ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিতে চাও, অর্থাৎ 2024 সালে জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম হবে, তোমরা যারা এন্ট্রান্স এক্সাম দিতে চাও কারা কারা আবেদন করতে পারবে? অর্থাৎ অনেকেই আমাকে কোশ্চেন করেছো যারা এবছর অর্থাৎ 2024 সালে যারা 2024 সালে এইচএস এক্সাম দেবে তারা জিএনএম এবং এএনএম এর ফর্ম ফিল আপ করতে পারবে কিনা। তোমরা প্রত্যেকেই জানো জিএনএম মেয়ে এবং ছেলে অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু জিএনএম এর জন্য আবেদন করতে পারে, আর এএনএম এর জন্য কেবলমাত্র মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ মেল স্টুডেন্ট এবং ফিমেল স্টুডেন্ট, মেল এবং ফিমেল স্টুডেন্ট ছেলে ও মেয়ে উভয় কিন্তু জিএনএম করতে পারবে, এবং এএনএম কেবলমাত্র মেয়েরা অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কেবলমাত্র এএনএম হয়। কিন্তু এই দুটোর এক্সাম কিন্তু একসঙ্গে হয়, একই সিলেবাস, একটাই এক্সাম হয়। অনেকেই জানো না এএনএম এবং জিএনএম দুটো কিন্তু একসঙ্গেই, মানে এন্ট্রান্স এক্সামটা একসঙ্গেই একটা পরীক্ষাতেই হয় এবং সিলেবাস একই থাকে, ক্লাস 9-10 এর সিলেবাস থাকে। বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার হয়েছে? এবারে অনেকে জিজ্ঞেস করেছো যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যারা আর্টসের স্টুডেন্ট তারা আবেদন করতে পারবে কিনা। প্রত্যেক বছর যেভাবে আর্টসের স্টুডেন্টরাও আবেদন করতে পারে এবং সায়েন্সের স্টুডেন্টরাও আবেদন করতে পারে, সঙ্গে ভোকেশনাল স্টুডেন্টরা যেমন আবেদন করতে পারে, এবছরও অর্থাৎ 2024 সালে আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট বা ভোকেশনালের স্টুডেন্ট তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে। 2024 সালে যেহেতু তোমাদের এক্সামের আগে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ রেজাল্টের আগে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিতে হলে তোমাকে টোটালের উপরে কিন্তু 40% নাম্বার পেতে হয়। আগে সিস্টেম ছিল ইংলিশে 40% নাম্বার পেতে হবে, এখন টোটাল এইচএস এক্সামের উপরে 40% নাম্বার পেতে হবে এবং ইংলিশে পাস করতে হবে। ঠিক তেমনই তোমাদের যেহেতু রেজাল্টের আগে এবং পরীক্ষার আগে তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তোমরা কি করে আবেদন করবে ওখানে লেখা থাকবে তুমি এবছর এইচএস এক্সাম দিচ্ছ কেনা, মানে এবছর এইচএস এক্সাম যেহেতু দিয়েছো অ্যাপ্লিকেবল লিখবে, মানে এখনো রেজাল্ট পাওনি সেটাই করবে। জানুয়ারির লাস্ট উইক অর্থাৎ জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ 21 থেকে 22 তারিখ বা হচ্ছে একদম শেষের দিকে কিন্তু আবেদন মানে শুরু হবে। জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সামের আবেদনটা শুরু হবে। তুমি জিএনএম এর জন্য আবেদন করতে পারো বা এএনএম এর জন্য আবেদন করতে পারো, বা অনেকেই জিএনএম এবং এএনএম দুটোর জন্য একসঙ্গে আবেদন করতে পারো। একসঙ্গে আবেদন করলে কি হয়, মেয়েদের ক্ষেত্রে সুবিধা হয়, যেহেতু জিএনএম এবং এএনএম মেয়েরা করতে পারে, তাদের ক্ষেত্রে তুমি জিএনএম এ না চান্স পেলে এএনএম এ চান্স পেতে পারো। এই জন্য আমি বলি যখন তুমি জিএনএম এবং এএনএম সিলেক্ট করতে বলবে দুটোই একসঙ্গে সিলেক্ট করবে, দিলে সুবিধা হবে। ঠিক আছে, যে কোনো একটাতে চান্স পেতে পারো, একটু ভালো করে পড়লেই কিন্তু সরকারি কলেজে পাওয়া যায় চান্স। ঠিক আছে, এবারে তোমরা অনেকে ভাবছো যে কোশ্চেনের টাইপ কেমন থাকে, মানে 1 নম্বরের কোশ্চেন থাকে ক্যাটাগরি 1-এ, 2 নম্বরের কোশ্চেন থাকে ক্যাটাগরি 2-তে। সিলেবাস সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি, তোমরা চ্যানেলে ভিজিট করো, পেয়ে যাবে। যারা নতুন কন্টিনিউ এইভাবে ইনফরমেশান, মানে কখন আবেদন হচ্ছে, কিভাবে আবেদন করবে, এই ধরনের ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখো, দিলে কোনো নোটিফিকেশান কিন্তু মিস হবে না, তোমরা কিন্তু সব নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাকে খোঁজ খবর রাখতে হবে না, ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু নোটিফিকেশানগুলো পেতে থাকবে। বা নিচে দেখো জিএনএম এএনএম প্রিপারেশান একটা অ্যাপ আছে, এই অ্যাপটি ইনস্টল করো, এখান থেকেও তোমরা নোটিফিকেশানগুলো পেতে থাকবে। ঠিক আছে, অবশ্যই ইনস্টল করে পাশে থাকো। অনেকে ভাবছো ক্যাটাগরি 1-এর কোশ্চেন কেমন হয়, ক্যাটাগরি 2-এর কোশ্চেন কেমন হয়। কেবলমাত্র জীবনবিজ্ঞানে এবং ভৌত বিজ্ঞানে ক্যাটাগরি 2-এর কোশ্চেন হয়ে থাকে। বাকি সাবজেক্টগুলোতে অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং রিজনিং, এগুলো থেকে 1 নম্বরের কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ ক্যাটাগরি 1-এর কোশ্চেন হয়ে থাকে। কিন্তু জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে ক্যাটাগরি 2-এর কোশ্চেন, মানে ক্যাটাগরি 2 মানে 2 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। এমসিকিউ কোশ্চেন একই টাইপেরই কোশ্চেন, শুধু পার্থক্যটা হচ্ছে
ওখানে একটা অপশান দাগ করতে হতো এমসিকিউ কোশ্চেন 1 নম্বরের কোশ্চেনে, এখানে 2টো বা 3টে অপশান দাগ করতে হবে। এছাড়া আলাদা কোনো ভ্যারাইটি নেই, একই রকমেরই কিন্তু কোশ্চেন। ক্লিয়ার হয়েছে? এই সিলেবাসটা আমরা আলোচনা করেছি। জীবন বিজ্ঞান থেকে 50 নম্বরের কোশ্চেন, 30 নম্বরের কোশ্চেন 1 নম্বরের এবং 10 নম্বরের কোশ্চেন 2 নম্বরের। ভৌত বিজ্ঞান থেকে 15 নম্বরের 1 নম্বরের কোশ্চেন এবং 10টি কোশ্চেন, মানে হচ্ছে 10 নম্বর হচ্ছে টোটাল যে হচ্ছে 25 নম্বরের কোশ্চেন ভৌত বিজ্ঞান থেকে হয়ে থাকে। বুঝতে পেরেছো? জীবন বিজ্ঞানে হচ্ছে 30টি কোশ্চেন 1 নম্বরের এবং 10টি কোশ্চেন 2 নম্বরের, টোটাল 50 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। ভৌত বিজ্ঞান থেকে 25 নম্বরের কোশ্চেন, ইংলিশ থেকে 15 নম্বরের কোশ্চেন, ম্যাথ থেকে 10 নম্বরের কোশ্চেন, জেনারেল নলেজ থেকে অর্থাৎ জিকে থেকে 10 নম্বরের কোশ্চেন এবং রিজনিং থেকে 5 নম্বরের কোশ্চেন। টোটাল তোমাদের 115 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। 115 নম্বরের মধ্যে মিনিমাম তুমি 75-এর উপরে যদি স্কোর করতে পারো, আমি সমস্ত কাস্টের কথা বলছি, সমস্ত কাস্ট মানে কাস্ট অনুযায়ী বিভাজন হয়, গড় পড়তা গত বছর বা তার আগের বছর যেভাবে হয়েছে, মিনিমাম তুমি 70-এর উপরে মানে 75-এর উপরে যদি স্কোর করো, তুমি কিন্তু সেফ জোনে আছো। পরীক্ষা না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কাট অফ বা হচ্ছে স্কোর বলা যায় না। তবুও আমরা গত বছরের উপরে নির্ভর করেই বলছি এতটা স্কোর করলে তোমরা সরকারি কলেজে পেতে পারো। এবারে অনেকে ভাবছো যে এখন পরপর কোশ্চেন অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, আমরা কিভাবে প্রস্তুতি নেব, কোথায় পড়বো, বা হচ্ছে কম খরচে সবচেয়ে ভালো ব্যাচ কোর্স কোথায় পাবো, এগুলো নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করো। দেখো, আমরা প্রত্যেক বছরই কিন্তু জিএনএম এবং এএনএম এই যে এন্ট্রান্স এক্সামটা হয়, এর জন্য কিন্তু ব্যাচ কোর্স অর্থাৎ প্রাইভেটভাবে অনলাইনে ক্লাস করি। ব্যাচ কোর্সে সবাই একসঙ্গে থাকে, ওখানে ক্লাসটা হয়। একবারই পেমেন্ট করতে হয় 599 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, এরপরে আর কোনো পেমেন্ট করতে হয় না। সবচেয়ে কম খরচে আমরা কিন্তু পড়াই, সবচেয়ে কম খরচে এবং কোয়ালিটিফুল, মানে প্রত্যেক বছর কিন্তু এখান থেকে কোশ্চেন প্রচুর পাওয়া যায় যদি তোমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করো। এবং প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার পরে মক টেস্ট নেওয়া হয়, সঙ্গে সাজেশান সেট দেওয়া হয়। তোমরা মক টেস্টে অংশগ্রহণ করো প্রত্যেক রবিবার, যেগুলো পড়লে প্রত্যেক রবিবার করে সেগুলো প্র্যাকটিস করো। তারপরে সাজেশান দেওয়া হবে, ফাইনাল সাজেশান, সেগুলোও পড়ো, দেখবে প্রচুর কোশ্চেন কমন পাবে। প্রথমে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাবো সমস্ত সাবজেক্টের উপরে, তারপরে সেগুলো প্র্যাকটিস সেট করাবো, তারপরে কি করব, সেগুলো থেকে মক টেস্ট নেব। ঠিক আছে? একবারই পেমেন্ট 599 টাকা করতে হয়, এরপরে আর কোনো পেমেন্ট লাগে না। আমাদের অ্যাডমিশন চলছে, অর্থাৎ ভর্তি শুরু হয়েছে, অলরেডি একটা ব্যাচ চলছে, 200 জন স্টুডেন্টের উপরে আছে, আরও একটা ব্যাচ রানিং, মানে ভর্তি চলছে। জানুয়ারির 1 তারিখ থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে। কোনো কারণে ক্লাস মিস হলে সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। যারা অ্যাডমিশন হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা এই নাম্বারে সরাসরি ফোনপে, গুগল পে, পেটিএম এগুলোর মাধ্যমে 599 টাকা পেমেন্ট করবে, ওয়ান টাইম পেমেন্ট। পেমেন্ট কমপ্লিট করার পর তোমরা কিন্তু স্ক্রিনশট দেবে, পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দেবে। এই একবারই পেমেন্ট করলে এরপরে সমস্ত সাবজেক্টের একদম চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, সঙ্গে সাজেশান সেট, মক টেস্ট, প্র্যাকটিস সেট এগুলো পেয়ে যাবে। এবং কোনো কারণে যদি ক্লাস মিস হয় সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে? আমাদের একদম দায়িত্ব সহকারে আমরা কিন্তু ক্লাস করাই। কোনো কারণে কোনো ক্লাসের যদি অসুবিধা হয় আমরা কিন্তু সেই ক্লাসগুলো আবার রিভাইজ এবং রিটার্নভাবে কিন্তু করে দিই। ঠিক আছে? তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো। এবছর অবশ্যই আবেদন করো। এবছর যারা এইচএস দেবে, অনেকেই জানো না, যারা এইচএস দেবে অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ 2024 সালে, প্রত্যেকেই কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখবে এখান থেকে যেভাবে কোশ্চেনগুলো দেয়, মানে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে ওইভাবেই কিন্তু কোশ্চেনগুলো পরীক্ষায় পাবে। এবং তোমরা যারা এখন প্রস্তুতি নিতে পারছো না, মানে এইচএস এক্সাম সামনে, আবার হচ্ছে সামনে এন্ট্রান্স এক্সাম, কি করবে? তোমরা ব্যাচে অংশগ্রহণ করে থাকো, ব্যাচ কোর্সে অংশগ্রহণ করে থাকো। এক্সাম শেষ হলে অর্থাৎ তোমাদের এইচএস এক্সাম শেষ হলে আমরা কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাস নিতে থাকবো, দেখবে প্রিপারেশনটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? যারা এবছর এইচএস দেবে অবশ্যই আবেদন করে রাখবে, তাহলে কিন্তু কম্পিটিশনটা কতদূর বা কিভাবে এক চান্সেই সরকারি কলেজে চান্স পাওয়া যায় জিএনএম বা এএনএম করার জন্য, সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ দেখাচ্ছি। প্রত্যেক বছরই আমরা এইভাবে দেখাই। গত বছর প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে পড়তো, তারা সরকারি কলেজে চান্স পেয়েছে, তার আগের বছরও চান্স পেয়েছে, এবছরও পাবে, যারা কন্টিনিউ এবং সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং
আমাদের কাছে এবং যেভাবে পড়াচ্ছি কথাগুলো শুনছি। বুঝতে পেরেছো? অবশ্যই মন দিয়ে ক্লাসগুলো করবে। আমরা কন্টিনিউ ইউটিউবে কিন্তু এইভাবে ক্লাসগুলো দেব। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মানে 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন যেভাবে পরীক্ষায় আসে সেইভাবে কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করব। সেগুলো আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, বিভিন্ন দেখবে ক্লাস দিয়েছি এর আগেও, বা হচ্ছে তোমরা দেখবে সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস সম্পর্কেও আলোচনা করেছি। অনেকে ভাবছো এবছর কম্পিটিশান অনেক বেশি হবে। হ্যাঁ, অবশ্যই কম্পিটিশান কিন্তু এবছর অনেক বেশি হবে, কিন্তু তোমাদের সঠিকভাবে সঠিক গাইড নিয়ে পড়তে হবে। সঠিক গাইড নিয়ে পড়ো, দেখবে খুব ভালো রেজাল্ট করতে পারবে। অবশ্যই ভালো জায়গায় যাও, ভালো রেজাল্ট করো, কন্টিনিউ প্রিপারেশান নাও। যারা এইচএস এক্সামের জন্য দিচ্ছ অবশ্যই এইচএস এক্সাম ভালো হবে, কিন্তু এইচএস এক্সামের আগে তোমরা কিন্তু যেহেতু ফর্ম ফিল আপ করতে পারছো জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য, তোমরা কিন্তু আবেদনটা করে রাখবে। তারপরে এইচএস এক্সাম হয়ে যাওয়ার পরে প্রস্তুতি নিলে, কন্টিনিউ প্রস্তুতি নিলে, তারপরে যেহেতু 6 মাস টাইম আছে, জুলাই মাসের দিকে তোমাদের পরীক্ষা হয়, জানুয়ারির লাস্ট উইকে তোমাদের কি হবে, ফর্ম ফিল আপ হবে, কিন্তু জুলাই মাসের 2 তারিখ বা 3 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে, মানে মাঝখানে অনেকটা টাইম পাচ্ছ। অবশ্যই এইচএস এক্সামের পরে যে গ্যাপটা, ওই গ্যাপটাকে কাজে লাগালে সরকারি কলেজে চান্স পাওয়া যায়। অবশ্যই বুঝতে পেরেছো, ডিটেলসে বললাম। যারা বুঝতে পারোনি, কোনো অসুবিধা আছে, কোনো যদি কোয়ারি থাকে, কোনো এনকোয়ারি থাকলে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও, ডিটেলস জানতে চাও, হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। ঠিক আছে? এবছর যারা এইচএস দিচ্ছ তোমাদের নাম্বারের উপরে ভ্যারি করছে না। এবছর যারা এইচএস এক্সাম দিচ্ছ নাম্বারের উপর ভ্যারি করছে না। তুমি যেহেতু এইচএস দিচ্ছ, লিখে রাখবে যে এইচএস অ্যাপ্লিকেবল, মানে এইচএস এক্সাম এখনও শেষ হয়নি, দিচ্ছ, তাহলে সেইভাবে আবেদন করবে। যদি 40% নাম্বার পাও এইচএসে, প্রত্যেকেই পায়, এইচএসে 40% প্রত্যেকেই পাবে, তারাই হচ্ছে জিএনএম বা এএনএম এর জন্য এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। বা যারা হচ্ছে পাবে না তাদের কিন্তু ক্যান্সেল হবে। তোমরা কিন্তু আবেদন করতে থাকো। ঠিক আছে? অবশ্যই কন্টিনিউ আমাদের সঙ্গে থাকো। অবশ্যই যারা ক্লাসটি দেখলে বা আমার এই ভিডিওটা দেখলে ইনফরমেশনটা যদি সঠিক মনে হয়, ঠিক লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে। ঠিক আছে? একটা লাইক করে কন্টিনিউ সাপোর্ট করতে থাকো।